সব তরকারি ফুরিয়ে গেলেও মাঝে মাঝে ঢ্যাঁড়স বাড়ি থেকে ফুরাতেই চায় না। মানে ঢ্যাঁড়সটা কেউ খেতেই চায় না। তো যাই হোক, আজকে ঢ্যাঁড়সটা একটু অন্যরকমভাবে ভাজি করব, তাই ভাবলাম প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিলাম। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, ঢ্যাঁড়সগুলো তো আমি আগেই কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে। এখানে কড়াইতে আমি কাঁচামরিচ, তারপর পেঁয়াজ সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তার ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ। খুব সিম্পলভাবে ভাজি করব, তবে তার ভিতর একটু অন্যরকমভাবে কিছু করব যাতে সবার খেতে ভালো লাগে এই জন্য। তারপর এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভিতর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে ধুয়ে আগে কেটে নিয়েছি, তারপর ঢাকনাটা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। হাতে একটু সময়টা কমও ছিল, দুপুর হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবে। তো এই যে দেখুন, ঢ্যাঁড়সটা প্রায় ভাজি ভাজি হয়ে এসেছে। এর ভিতর দিয়ে দিব জিরা আর সরিষা একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব। এটার জন্য কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এর জন্য কিন্তু সবাই অনেক বেশি মানে খুশি মনে খেয়েছিল। আমার মেয়ে তো অনেক পছন্দ করে খেয়েছে। তো এখন হচ্ছে ঢ্যাঁড়সগুলো নামিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।